সত্যিকার অর্থে যদি আমরা বিডিআর হত্যার সঠিক তদন্ত বা দোষীদেরকে চিহ্নিত করতে চাই, তাহলে জেলে যারা আছে তাদের একাংশকে বেরিয়ে আসতে হবে, তাহলেই তারা সত্যি কথা বলবে। যার 5 বছর জেল হয়েছে, নিরপরাধ যে জেলে ছিল, সে বেরিয়ে এসে জাতিকে অনেক তথ্য দিতে পারবে। জাতের মুখ থেকে যে কাহিনী শুনছেন, উনি রীতিমতো অবাক হয়েছেন যে এটা কি করে সম্ভব, আমি তো কিছুই জানি না। আমাদেরকেও এটা হতাশ করেছে যে উনি এতগুলো অফিসার, 1000-এর উপর অফিসারকে বের করা হয়েছে, এই 57 জন অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছে। কেউ বাংলাদেশের নিরাপত্তার সাথে জড়িত কেউ, এমনকি কেউ নাই যে ওনাকে এই বিষয়টা ব্রিফ করবে। পুরো জাতি চাই সশস্ত্র বাহিনীর, আমরা তাদের যাদের সচেতন কলিগ যারা মারা গেছে তাদের ব্যাপারে যারা ফিল করি, যারা এখনো সোচ্চার, তারা চাই যে এটা কারা করেছে সেটা বের হোক এবং তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হোক। এবং সেটা আনতে গেলে বর্তমান যারা প্রশাসনের সাথে জড়িত আছে, সশস্ত্র বাহিনীতে যারা আছে, তাদের অনেকেই এফেক্টেড হয়ে যাবে। এই জন্য এটাকে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে সবাই বলছি এবং নিশ্চিত যে এটা কোনো বিডিআর এর কোনো বিদ্রোহ ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটার উদ্দেশ্য আমরা সবাই একমত যে এটার উদ্দেশ্য ছিল বিডিআর কে ধ্বংস করা, সেই সাথে বাংলাদেশের 3 সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা। এটাই যদি সত্যি হয়, আমি তো মনে করি এই সৈনিকগুলাকে ব্যবহার করা হয়েছে, এদের কিছু অংশকে টাকা দিয়ে কেনা হয়েছিল যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, কিছু ছিল হুজুকে যারা অংশগ্রহণ করেছে, তারা অপরাধের সাথে জড়িত হয়েছে, আর কিছুকে জোরপূর্বক জড়িত করা হয়েছে। এর মধ্যে আজকে আমি একটা স্টেটমেন্ট শুনলাম, গতকাল যারা ছাড়া পেয়েছে তার মধ্যে একটা ক্লার্ক, তাকে বলতে বলা হয়েছে তুমি স্বীকার করো বা তুমি অমুকের বিরুদ্ধে অভিযোগ করো, তুমি এখানে এটা করছো। সে স্বীকার করে নাই বিধায় তার জেল হয়েছে। আমি এটার সাথে সম্পূর্ণ একমত। সব থেকে বড় বিষয় হচ্ছে যে যারা নির্দোষ প্রমাণ হয়েছে, বিচারে প্রহসন হয়েছে, তদন্তে গড়বড় হয়েছে, এটাতেও আমি মানি, কিন্তু তারপরেও 16 বছর তারা জেল খাটেছে। যারা নিরপরাধ প্রমাণ হয়েছে তাদের জামিন পাওয়ার অধিকার আছে। যাদের শাস্তি 5 বছর 10 বছর হয়েছে, তাদের জামিন নিয়ে তারা আবার বিচারের আওতায় থাকবে। জামিন পাওয়া মানে কিন্তু মুক্তি পাওয়া না, কিন্তু তারা মুক্তি পেলে যেটা হবে, জাতি সঠিক তথ্য জানতে পারবে। গতকাল যে সত্যটা বের হয়েছে, আজকে বিডিআর কমিশন তো গঠন হচ্ছিলই না, সরকার অলরেডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে দিয়েছিল যে আপাতত কোনো তদন্ত হচ্ছে না। আমরা তারপরে বাধ্য করা হলো সরকারকে তদন্ত কমিশন গঠন করতে, কিন্তু সেটা কতটুকু কার্যকর সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এখনো পর্যন্ত তারা চিঠি লিখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেনা তদন্তের কপি বা ন্যাশনাল কমিশনের কপি দিতে, তারা আমি যতদূর জানি এখনো পর্যন্ত পায় নাই। তারা অফিস পায় নাই, তারা তাদের চলাচলের ব্যবস্থা পায় নাই, কোনো ক্লারিক্যাল সাপোর্ট নাই, তাদের নিরাপত্তা নাই, কোনো কিছুই নাই। তার মানে জনগণের দাবিতে একটা কমিশন গঠন করার কথা, সেটা গঠন করে দিছে, কিন্তু সেটার সাথে যে সংশ্লিষ্ট কার্যক্রম করা উচিত ছিল, সেটা কোনোভাবেই কমিশনকে সেই কাজে সহায়তা করা হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি প্রায় 15 দিনের উপরে কমিশন গঠন হয়েছে, প্রায় 1 মাস হতে যাচ্ছে। কমিশন এখনো পর্যন্ত বাস্তব অর্থে বিডিআর হত্যার তদন্তে কিছুই করেনি। তারা একমাত্র কাজ যেটা করেছে, বিডিআর শহীদ পরিবারের সাথে একটা ওপেন সেশন করেছে, গণসমাবেশ। এটার কোনো প্রয়োজন ছিল না। কমিশনের কাজ আমি মনে করি এটা এক্স্যাক্টলি এই গণশুনানির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কি বিবেচনায় করছে কমিশন বা তার প্রধান, উনি বলতে পারবেন। এছাড়াও যেটা আমরা খেয়াল করছি যে কমিশনের উচিত যে কোনো মূল্যে পুরনো তদন্ত রিপোর্ট তাদের হাতে নেওয়া, ওইটা যাচাই বাছাই শুরু করা, ক্রিটিক্যাল স্টেটমেন্ট যারা দিয়েছে মিডিয়াতে সবকিছু আছে সেগুলোর ব্যাপারে খোঁজ করা, প্রয়োজন হলে আরো এক্সপার্টকে সংযুক্ত করা, সেটার ব্যাপারে কোনো আগ্রহ দেখছি না। যে আইনটাকে রহিত করা প্রয়োজন, যে শাস্তিপ্রাপ্ত বা যে বিচারাধীন যাদের, এদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এদেরকে তদন্তের আওতায় নেওয়া যাবে না। এটা না হলে কিন্তু, এটা করলে তদন্তে কিছু বেরিয়ে আসবে না। যার মৃত্যুদণ্ড হয়েছে, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সে যদি আজকে জামিনে মুক্তি পায়, তাহলে সে বেরিয়ে এসে বলবে যে তার সাথে কে কে জড়িত ছিল। এখন যারা জেলে আছে তারাও জামিনে বেরোতে পারলে তাদের শাস্তি কিন্তু মাফ হচ্ছে না। জামিন হচ্ছে অধিকার। আমি মৃত্যুদণ্ডদেরকে রাখলাম জেলে,
কিন্তু বাকি যাদের শাস্তি পুরা হয়ে গেছে তারা যদি জামিনে মুক্তি পায়, এটা তো দেশ তার মানে পাবলিক রাইট, তার দেশের নাগরিক হিসেবে তার তো অধিকার যে বিচারাধীন যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় না দিবে তার জামিন পাওয়ার অধিকার আছে। তো সে জামিন পেয়ে সে কেস লড়বে। কোন কেসটা? বিস্ফোরক মামলা। বিস্ফোরক মামলায় যেটা আমি শুনলাম, প্রথম দিকে মাত্র 30 বা 40 জনের নামে এই মামলাটা ছিল। এই 30, 40 বা 50 বা 60, সেইখানে এখন সবাইকে এই মামলার আওতায় এনে তাদেরকে স্থায়ীভাবে জেলে এবং ওইখানে মৃত্যুবরণের ইয়েটা নিশ্চিত করছে। যেটা থেকে এখন বেরিয়ে আসার জন্য আমরা মানে বিডিআর এর সৈনিকরা যেমন আন্দোলন করছে, আমরা বলছি যে সত্যিকার অর্থে যদি আমরা বিডিআর হত্যার সঠিক তদন্ত বা দোষীদেরকে চিহ্নিত করতে চাই, তাহলে জেলে যারা আছে তাদের একাংশকে বেরিয়ে আসতে হবে, তাহলেই তারা সত্যি কথা বলবে। যার 5 বছর জেল হয়েছে, নিরপরাধ যে জেলে ছিল, সে বেরিয়ে এসে জাতিকে অনেক তথ্য দিতে পারবে। সুতরাং যারা এটা বাধা দিচ্ছে তারাও তদন্তে চায় না বলে তারা ওই দলে আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কেউ যদি বলে যে এরা যেন না বের হয়, কিন্তু সরকারের কিন্তু সচেষ্ট আছে, মানে সরকার কেন এটাতে সহযোগিতা করছে না? এই সরকারের চাপটা আমার কাছে বোধগম্য না। এটা যেহেতু একটা কমপ্লিকেটেড ইস্যু, সরকার মনে এটা অন্তর্বর্তীকালীন সরকার এই হয়তো ঝামেলাতে জড়াতে চাচ্ছে না। এটা একটা ব্যাপক একটা ষড়যন্ত্রের কারণে এটা হয়েছে। এটার মধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র ইনভলভ আছে। আমার মনে হয় একটা বিষয় আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা নিজে উনি একটা তদন্ত করেছেন, সেটার কাগজ উনি দিতে চাইবেন কিনা আমি জানি না। আর একটা ন্যাশনাল কমিশনের যেটা আছে ওটাও এখনো পর্যন্ত তদন্ত কমিশনকে দেওয়া হয়নি। সুতরাং সরকারও সঠিকভাবে তদন্ত চাই কিনা বা যারা এটার সাথে জড়িত তারা চাই কিনা, বা ডক্টর ইউনূস যে চান এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা শহীদ পরিবার নিয়ে এবং যারা অফিসার যারা নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে ডক্টর ইউনূসের সাথে 30শে ডিসেম্বর যখন দেখা করেছিলাম, উনি মানে রীতিমতন হতবাক হয়ে আমাদের কথা শুনছেন। আমাদেরকে 15-20 মিনিট টাইম দেওয়া ছিল, কিন্তু সেটা আমরা প্রায় 1 ঘন্টা উনি আমাদেরকে শুনেছেন এবং উনি অবাক হয়েছেন। যাদের মুখ থেকে যে কাহিনী শুনছেন উনি রীতিমতন অবাক হয়েছেন যে এটা কি করে সম্ভব, আমি তো কিছুই জানি না। আমাদেরকেও এটা হতাশ করেছে যে উনি এতগুলো অফিসার, 1000-এর উপর অফিসারকে বের করা হয়েছে, এই 57 জন অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছে। কেউ বাংলাদেশের নিরাপত্তার সাথে জড়িত কেউ এমনকি কেউ নাই যে ওনাকে এই বিষয়টা ব্রিফ করবে। এটা দুঃখজনক। কারণ আমরা জানি যে এখানে যদি বিনা বিচারে কেউ এই যে শাস্তি পেয়ে থাকে, 15 বছর দীর্ঘ 15 বছর তারা জেলে ছিল বা এখনো আছে, আর শহীদ পরিবারগুলো এখনো মানে সঠিকভাবে বিচার পায়নি, এবং 2-1 শহীদ পরিবারের সাথে আমার যেটা কথা হয়েছে যে ওনারা কিভাবে হেনস্থা হয়েছে সেটা প্রকাশ্যেও বলতে পারে না, এমন কিছু নারী ঘটিত বিষয়েও ওদেরকে হেনস্থা করা হয়েছে। তো এই যে শহীদ পরিবারের শহীদ পরিবারের জন্য কিন্তু বিচার না, বিচার কিন্তু সারা দেশের জনগণ, 20 কোটি জনগণ কিন্তু বিচার চায়। এই বিডিআর হত্যার সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত। এটা শুধু শহীদ পরিবারের চাহিদা না, এখন শহীদ পরিবারের চাহিদা শহীদ দিবস ঘোষণা করা, তাদেরকে আবার চাহিদা, তাদের ব্যক্তিগত অনেক চাহিদা আছে সেগুলো পূরণ করা। বাট পুরো জাতি চায় সশস্ত্র বাহিনীর, আমরা যাদের সচেতন কলিগ যারা মারা গেছে তাদের ব্যাপারে যারা ফিল করি, যারা এখনো সোচ্চার, তারা চাই যে এটা কারা করেছে সেটা বের হোক এবং তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হোক। এবং সেটা আনতে গেলে বর্তমান যারা প্রশাসনের সাথে জড়িত আছে, সশস্ত্র বাহিনীতে যারা আছে, তাদের অনেকেই এফেক্টেড হয়ে যাবে। এই জন্য এটাকে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই জন্যই ওই চিফ প্রসিকিউটরের সাথে, আইসিটির প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করে গোপনে নির্দেশনা দেওয়া হচ্ছে। এটা মোটেও ভালো লক্ষণ না, এটা সুবিচারের পথে মোটেও নির্দেশ করছে না যে এটা আমরা সুবিচারের দিকে যাচ্ছি। তাহলে কি আপনার কি মনে হয় যে এই সরকার যদি এই বিচারটা না করতে পারে, তাহলে পরবর্তী সরকার রাজনৈতিকভাবে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে আসবেন তাদের পক্ষে কোনোভাবে সম্ভব হবে? কে আসবে ক্ষমতায় তার উপর নির্ভর করবে। কারণ আমরা দেখি যে জাতি জানবে, আপনি নিশ্চিত থাকেন। আমার কথা হচ্ছে যে গত 15 বছর মানুষ কিন্তু অনেক বেশি জ্ঞানী হয়ে গেছে, শিখে গেছে, বুঝে গেছে কে কি। সুতরাং কে স্বৈরাচারের পথে চলছে, কে চলছে না, কে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে,
এটা কিন্তু কাউকে আর শেখাইতে হবে না। আপনি রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, সেও কিন্তু জানে কে কার কথার লাইন কোনটা। তা সুতরাং কেউ যেন না ভাবে যে আমার কথা কেউ বুঝতে পারছে না। বাংলাদেশের নাগরিক কিন্তু বাই নেচার, বাই বার্থ অনেক বেশি রাজনৈতিক সচেতন, এবং সেই জন্যই কিন্তু যারা মারা গেছে, এই যে আমরা হাজার হাজার বলি, 40,000 50,000, এরা কিন্তু কেউ কিন্তু এলিট ফ্যামিলির না, এরা আম জনতা, রাস্তার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক জনতা। এই স্কুলের ছাত্রর মধ্যেও স্কুল, কলেজ, প্রাইভেট, ইউনিভার্সিটি সবাই এবার ইনভলভ হয়েছে। আম জনতা বেশি জীবন দিয়েছে, সুতরাং তাদের আকাঙ্ক্ষা বেশি, সুতরাং তাদের আকাঙ্ক্ষাটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই। এবার আমাদের এত সহজে পার পেয়ে যাবে ভাবার কোনো কারণ নাই, যে আমি ইলেকশন করে আমি ক্ষমতায় আবার ফেরত আসবো, যা খুশি তাই করবো, এটা জনগণ মেনে নিবে না।